দিদি এই ঘিটা কি পুরো চলে যাবে নাকি? না না, ডিমটা কিন্তু চলে গেল। ও এবার দেখো ডিম দেওয়ার পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একজন নতুন হাতে কিন্তু আজকে তরকা তৈরি হবে। তো জয়াদি কিসের তরকা তৈরি হবে এখন? এটা এক তরকারি তৈরি হবে। এক তরকা? তা কি কি যাচ্ছে এখন? তো বন্ধুরা দেখতে থাকো। চলে যাচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি, তাই তো? পেঁয়াজ লঙ্কা কুচি আর টমেটো যাবে একটু পরে, তাই তো? তো চলে গেল পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো আমরা আজকে দেখবো জয়াদির হাতে তরকা রেসিপি। তো যারা যারা বাড়িতে তরকা করতে চাও জয়াদির মতন, তাহলে তারা কিন্তু রেসিপিটা কিন্তু ফুল দেখো, তাই তো? একদম। তো চলে গেল, দেখতে পাচ্ছ এই যে তেল লঙ্কা পেঁয়াজ, এটা একটু ভাজা ভাজা হবে। বলছি তুমি সব থেকে সুন্দর রান্না কি করতে পারো? সব থেকে সুন্দর? আমি সব রান্নাই ভালো করি। সব রান্নাই ভালো পারো? শিখেছো কার কাছ থেকে? মায়ের কাছ থেকে না নিজেই? না, মায়ের কাছ থেকেও শিখিনি আর নিজের থেকেও শিখিনি। রান্নাটা অ্যাকচুয়ালি আমি বাড়ির থেকে আমি এই বাড়িতে রান্না করতাম না। সত্যি কথা বলতে আমি যখন এখান থেকে গেছি অনেক বছর আগেই, আমি বাইরের দিকটা সামলাতাম। যখন আমি এখানে মানে থাকতাম মায়ের কাছে, তখন আমি বাজারে, এই যে এখন তখন অনেকটা ছোট ছিল উর্মি, তো তখন আমি বাইরের দিকটা সামলাতাম বেশিরভাগটা। বাজার করা থেকে শুরু করে সবটাই মানে বেশিরভাগটা বাইরে কাজ করতাম। ওই জন্য আমি রান্না বান্নার দিকে অতটা আসতাম না। রান্নাটা আমি ওই বাড়ি গিয়ে শুরু করেছি। ওই বাড়ি থেকে শুরু করেছি? হ্যাঁ, ওখানে গিয়ে রান্না করতে হয়েছে। তোমার বিয়ে হয়েছে কোথায় দিদি? আমার বিয়ে হয়েছে নৈহাটি। কত বছর আগে? তাও 9-10 বছর। 9-10 বছর আগে, তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আজকে দিদি এসছে বাড়িতে ঘুরতে। হ্যাঁ, ঘুরতে আসলে আমার মা রান্না করতে লাগিয়ে দেয়। মার কষ্ট হয়ে যায়, তো ওই জন্য বলে যে তুই একটু রান্না কর। মানে রান্না করতে কোনো কষ্ট নেই, সবার হাতে হাতে করি। সবাই মানে এই বাড়িতে সবাই এত কষ্ট করে, ওই জন্য যে এসে ঘুরতে এসে যে ঘুরে মানে শুধু বসেই থাকবো সেরকম না, সবসময় মার হাতে হাতে করতে থাকি। আচ্ছা দিদি এটা কি তরকার ডাল? এটা কি আগে সিদ্ধ করা হয়েছে, তাই তো? একদম, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করা হয়েছে সিদ্ধ ডাল। এটা কি একদিন আগে ভিজিয়ে রাখতে নাকি? হ্যাঁ, তাহলে দিনের দিন 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়। 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে, তাই তো? তারপরে সিদ্ধ করতে হবে প্রেসারে? নরমাল যদি কেউ বাড়িতে সিদ্ধ করা হবে না? হ্যাঁ, কেন হবে না, একটু টাইম বেশি লাগবে। ও সিদ্ধ মানে ভিজিয়ে রাখলে ডালটা বাড়ে, আর একদম ডাইরেক্ট দিয়ে তো শুনতে পেলে তো সিদ্ধ করলে ডালটা একটু বেশি হয়ে যায়। যে কোনো জিনিস এটা সবাই জানে যে মটর, যে ছোলা মটর, এই যে তরকারিগুলো একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয়। সে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার চলে যাচ্ছে সিদ্ধ করা ডাল, তরকার ডাল। বন্ধুরা দেখতে পেলে ডালটা কিন্তু চলে গেল এর মধ্যে। এবার খানিকক্ষণ এটা বয়েল করতে হবে, তাই তো? তা কতক্ষণ তাও এটা জাল দিতে হবে? 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট, তাই তো? 10 মিনিট 5 মিনিট জাল দিলে কি রেডি হয়ে যাবে না এরপরে কি যাবে? না না, এর মধ্যে এখন অনেক কিছু যাবে। ও তাহলে চলো এক এক করে দেখতে থাকো আমাদের নতুন দিদির হাতে নতুন রান্না। নতুন না, এটা পুরনো কালিদির হোটেলের, আমি নতুন হচ্ছে দিদি। তো বন্ধুরা এবার চলে যাচ্ছে এটা টমেটো। দেখতে পাচ্ছ তরকার কালারটা কিন্তু দেখো একদম পুরো দারুন, লাল লাল ঝাল ঝাল নয়, হালকা হলুদ হলুদ কালার চলে এসেছে। আচ্ছা এই যে এটা কি? এটা চিকেনের ঝোল। চিকেনের ঝোল যাচ্ছে, তাই তো? গ্রেভিটা যাচ্ছে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার গ্রেভিটা কিন্তু চলে যাচ্ছে, একটু হালকা হালকা সেন্ট আসবে চিকেনের, তাই তো? খেতে কিন্তু দারুণ জমে যাবে। আচ্ছা এই তরকাটা কিসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে বলো তো একটু? রুটি, পরোটা। আর তোমার সব থেকে কিসে ভালো লাগে খেতে? রুটির সাথে। ভাতের সাথে? কিন্তু হ্যাঁ এটা ঠিক, মানে ভাতের সাথেও কিন্তু খাই, কিন্তু এটা কোনো কথা না, মানে লজ্জার কথা না। অনেকেই বলে যে ঘুগনি টুগনি ভাতের সাথে খায় না, আমি খাই। ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, আমিও খেয়েছি ঘুগনি। আচ্ছা দিদি এটা কি যাচ্ছে? এটা কাসুরি মেথি। কাসুরি মেথি। কাস্তুরি মেথি। ও দেখো কাস্তুরি মেথি চলে গেল। এবার কিন্তু দেখে কিন্তু জিভে জল চলে আসলো। দিদি এই ঘিটা কি পুরো চলে যাবে নাকি? না না, ও আমি ভাবছিলাম পুরোটাই চলে যাবে। যাক চলে গেল কিন্তু গরমা গরম। এটা কি মহিষের ঘি দিদি?
এটা কিসের ঘি ছিল রে? বলবে এটা না? দোকানের ঘি। এটা দোকানের ঘি। আচ্ছা সরি ঠিক। আমি বললাম মহিষের ঘি কিনা। এবার কি যাচ্ছে এটা? চিনি, হালকা পরিমাণে চিনি চলে গেল। দেখো এবার ঘিটা দেওয়ার পরে দেখো উপরে গ্রেভিটা দেখো, জাস্ট ওয়াও। তো বন্ধুরা চলে যাচ্ছে ধনে পাতা, একদম এইটা তরকার সঙ্গে ধনে পাতা না গেলে অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ হলো ধনে পাতাটা। এবার ডিমটাও যাবে ওইদিকে দেখো। ডিমটা তো অপশনাল, কিন্তু এই ধনেপাতাটা হচ্ছে যাবে। মিষ্টি দিয়ে কিন্তু এখানে ডিম ফ্রাই করছে, ওই ডিমটা কিন্তু এর মধ্যে চলে যাবে। ডিমটা এবং অনেকে ডিম দিতেও পারে, নাও দিতে হ্যাঁ পারে, হ্যাঁ, কিন্তু ধনেপাতাটা দিতেই হবে, না দিলে সেই তরকার স্বাদটা কিন্তু আসবে না। আচ্ছা দিদি, তোমার কি ইউটিউব ফেসবুক কি আছে? হ্যাঁ অবশ্যই তা আছে। বলো তুমি বন্ধুদের কিছু, এদিকে তাকিয়ে বলো। আমার একটা ইউটিউব পেজ আছে, হ্যাঁ। জয়া দে বলে। তো ওখানে এই যে মোটামুটি বাড়িতেই যা করি, আর এখানে আসলে একটু মোটামুটি ভিডিও করি টুকটাক। তো ওখানে গিয়ে একটু বন্ধুরা ঘুরে আসবে তোমরা। অবশ্যই অবশ্যই। এবার চলে গেল কিন্তু ডিম দেখতে পেলে, ডিমটা কিন্তু চলে গেল। ও এবার দেখো ডিম দেওয়ার পরে তো অবশ্যই কিন্তু জয়া দিদির পেজটা কিন্তু সবাই ভিজিট করবে অবশ্যই। আর দিদি বাড়িতে ব্লগ করে এবং ব্লগ বাড়ি করি না, মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও ছাড়ি। ভিডিও আমি টিডিও সময় ছাড়ি। পাই না খুব একটা, সত্যি কথা বলতে। আচ্ছা জয়া দিদি, এটা কি রেডি হয়ে গেল তরকাটা? একদম একদম রেডি হয়ে গেছে। দেখো এবার ফাইনাল টাচ দেখো। এবার কিন্তু সার্ভ হবে তাই তো, না পার্সেল হবে? পার্সেল হবে তাই তো। হ্যাঁ, আচ্ছা দিদি, এই এক প্লেট তরকার দাম কত আছে? 40 টাকা। 40 টাকা। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখো, দেখতে পাচ্ছ তো। যদি ভালো লাগে অবশ্যই জয়াদির জন্য একটা লাইক করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই।